ফাইনালি আমরা আমাদের বোটের কাছে চলে আসছি। আসা কথা ছিল আরো অনেক আগে, কিন্তু ট্রেন কিংবা রাস্তায় জ্যাম থাকার কারণে সবকিছু মিলিয়ে আমাদের সময়টা বেশি লেগে গেছে। তো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকাতে উঠে যাব। তো আপনাদেরকে এখন দেখাবো যে আসলে এই টাঙ্গর হাওরে যে সব থেকে যে বিখ্যাত যে বিষয়টা, সেটা হচ্ছে এইখানকার যে বোটগুলো আছে এইগুলা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। পাড়ে ভেড়ানো অসংখ্য লাক্সারি হাউস বোটগুলা, যা দেখতে অত্যন্ত অসাধারণ। আস্তে আস্তে আমরাও আমাদের হাউস বোটের কাছে চলে আসছি। সবাই খুব সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হচ্ছে আমাদের বোট। তো আমরা আজকে এইখানেই থাকবো, রাত্রেতেও এইখানে থাকবো, আমরা কালকের দিনটাও ঠিক এইখানেই থাকবো। তো এইখান থেকে আমাদের যাত্রাটা শুরু। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমি কি করব এই আজকের দিনে, আজকের রাত্রে, কালকে সবই আপনাদের সাথে শেয়ার করব, সবই আপনাদেরকে দেখাবো। আমাদের যাত্রাটা সুন্দর হোক, আপনারা দোয়া করবেন আমাদের জন্য সবাই। আমাদের হাউস বোট কলম্বাস, এটাই হচ্ছে আমাদের হাউস বোটের ভিতরের ডেকোরেশন, যা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সুন্দর পরিবেশ, সবাই যার যার মতো বসে আছে, অসাধারণ জায়গা। কিছু মিলে আমার কাছে ভিতরে খুব একটা খারাপ লাগে নাই। ঘরোয়া একটা পরিবেশ আছে, এবং বোটটা রানিং হওয়ার পরে আসলে আরেকটু ভালো ফিল হবে। ফাইনালি আমাদের বোটটা রানিং হলো। এর মধ্যে আমরা পরিচয় হয়ে নিলাম আমাদের যারা হাউস বোটে গাইড করবে। নাম কি? আমার নাম কাউসার। মুরসালিন না। আর আমি হচ্ছে রাজীব ভাই। আমাদের সকালবেলার খাবারটা রেডি হয়ে গেছে, সবাই খাবার জন্য বোর্ডের উপরে উঠতেছে। রাজীব ভাই, হ্যাঁ ভাই, here is our breakfast. ভুনা খিচুড়ি, লেগ পিস, ডিম ভাজি। না না না, এই যে পাইছি, এটা হচ্ছে আমার খাবার। মানে এটা বলে বোঝানো যাবে না, এটা সৌন্দর্য এবং যে ভালো লাগাটা, ঠিক আছে। প্রকৃতির সৌন্দর্যকে যে সবসময় মানুষ স্বর্গের সাথে তুলনা করে, এটাই হচ্ছে সেই স্বর্গের সৌন্দর্য। আপনাকে এই সৌন্দর্য দেখার জন্য আপনাকে সেই প্রকৃতির কাছে যাইতে হবে। প্রকৃতির কাছে যদি আপনি যান, তাহলে প্রকৃতির সৌন্দর্য আপনাকে দুহাত ভরে দেবে। আমি এখন সকালবেলার খাবারটা শুরু করব। আর রিজিক একটা অন্যরকম একটা জিনিস, এটা আসলে কোথায় কার রিজিক আছে আল্লাহ তাআলাই খুব ভালো জানে। তো আমি কখনো স্বপ্নেও ভাবি নাই যে আমাকে এই মুহূর্তে এই টাঙ্গর হাওরে এই নৌকার উপর বসে আমাকে সকালের নাস্তাটা করতে হবে। তো এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবকিছু মিলে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এখানে বসে আপনি পাহাড় দেখতে পারবেন, এরকম নৌকার উপর বসে খাইতে পারবেন। তো এর থেকে আর ভালো কি হইতে পারে। আমি কিন্তু ভাই খাইতে পারি, ঠিক আছে। খালি তারা খুশি হবো। খিচুড়ি কেমন ছিল? অসাধারণ। খিচুড়ি বলেন, ডিম, মুরগির মাংস, তো সবকিছু মিলে রান্নাটা 100তে 100, আর পরিবেশটা তো 100তে 200। তোমার ভাগ্যে জানি কি মাংস পড়ছিল? মুরগির ট্যাং। কার মতো দেখতে? আমার মতোই।
সকালের খাবার শেষ করতে করতে চা চলে আসলো। লাল চা আমার সব থেকে প্রিয় একটি চা। সকালের খাবারটা শেষ হইলো, তারপরেই বোর্ডে থেকে আসলে আমাদেরকে চাটা দেওয়া হইলো। চা সাথে হচ্ছে পিছনে পাহাড়, তার মধ্যে বোটের মধ্যে বসে চা খাওয়া, এটা মানে কতটুকু ভালো লাগতেছে এটা আসলে ওইভাবে আমাদের পক্ষে বলে বোঝানো সম্ভব না। প্রতি বছর এই বর্ষার সময় টাঙ্গার হাউসে প্রচুর পরিমাণ পর্যটক আসলে এই সময় আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অজস্র পরিমাণ লঞ্চ, স্টিমার, ছোট নৌকা, সেলু যাকে বলা হয়, এই সমস্ত নিয়ে মনে করেন এখানে আসছে সবাই। সবাই অনেক মজা করতেছে, পাশাপাশি আমরাও করতেছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে এখানকার সৌন্দর্য। সত্যি এক অন্যরকম সৌন্দর্য আমাদের সামনে আসলে আমরা দেখতেছি। পাহাড়, পানি, মেঘ, কিছু মিলিয়ে একটা অসাধারণ জায়গা। এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি একদম হাত দিয়ে যদি পাহাড়টা ছুঁতে পারতাম, ঠিক আছে, আমি মনে হচ্ছে যে আমি মেঘ এবং পাহাড় এই দুইটার একদম কাছাকাছি চলে গেছি। মানে এই সৌন্দর্যটা, আমি বারবার একটা কথাই বলতেছি যে মানে এই সৌন্দর্য, মানে পাহাড়ের যে একটা সৌন্দর্য, পাহাড় যে মানুষকে কতটুকু মানে কতভাবে যে আকৃষ্ট করে, সেটা পাহাড়ের কাছে না আসলে এটা আসলে কেউ বুঝতে পারবে না যে পাহাড়ের মধ্যে কতটুকু মায়া আসলে লুকিয়ে আছে। এখন ইন্ডিয়ার বর্ডারের অনেকটাই কাছে চলে আসছি। থেকে যখন পাহাড় দেখলাম তখন পাহাড়টা খুব ছোট মনে হইল, আর পাহাড়ের কাছে যখন চলে আসছে তখন নিজের খুব ছোট মনে হইতেছে। আমি এখন টাঙ্গর হাওরের নীলাদ্রি লেকের একদম কাছাকাছি আছি। আমাদের আর অল্প একটু সময় লাগবে লেক পর্যন্ত পৌঁছতে। আমরা এখন চলে আসলাম টাঙ্গর হাওরের বর্ডারের একদম কাছে, এবং এখানে সব থেকে দর্শনীয় একটি স্থান আছে, সেটি হচ্ছে টাঙ্গর নীলাদ্রি। একদম বর্ডারের কাছে চলে আসছি। জায়গাটা অনেক সুন্দর, খুবই দর্শনীয় একটি স্থান। যত পর্যটক আছে প্রায় সবাই টাঙ্গর হাওরে বেড়ানোর পর এই নীলাদ্রি লেকের এখানে এসে সময় কাটায়। আমরা এখন নীলাদ্রির লেকের পাড়ে চলে আসছি। অনেক সুন্দর একটা জায়গা, আপনাদের নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। পাকা জাম খাইতেছে। দুনিয়া সুখা ভাই, সুখা। আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে পাত্তা মাছ। পাত্তা না, কি রে? নদীর মাছ। জায়গাটা পরে বলে দেব। এরকম একটা পরিবেশে প্রথম আসলে আমার খাওয়া হচ্ছে। এরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয় নাই আমার। আইটেমটাও দারুণ। এখানে মিষ্টি কুমড়ো ভাজি, এখানে আমি দেখতে পাচ্ছি নদীর মাছ। এটা সম্ভবত আমরা যে ঘাইরা মাছটা বলে থাকি, এইটাই সম্ভবত এই মাছটা।
মাছটা খুব গাওড়া। এখানে হচ্ছে আবার টাকি মাছের ভর্তা দেখতে পাচ্ছি, আর সাথে ঝরঝরে ভাত, দারুণ। আর আমরা এখন খাচ্ছি হচ্ছে নৌকার মধ্যে বসে, হাউস বোট যেটাকে বলা হয়। আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব। ইচ্ছা ছিল হাউস বোটের ছাদে বসে খাবো, কিন্তু প্রচুর পরিমাণ রোদ থাকার কারণে সেই সাহসটা হয় নাই। এর জন্য আমরা আপাতত ভিতরেই বসে খাচ্ছি। সবাই আছে বাইরে, অনেকেই বসছে, আমি আরেক সাইডে। আমরা বিকেল এখন 4টা, 4:30 বাজে। আমরা এখন এখানে কিছু স্পট আছে যেখানে আমরা ঘুরতে যাইতেছি, কারণ সারাদিন নৌকাতে ছিলাম, প্রচুর পরিমাণ ক্লান্ত ছিলাম, তো সারাদিন রেস্ট নিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিছি। এখন এখানে আছে হচ্ছে লাকমাছড়া এবং নীলাদ্রি, এই দুইটা খুব পপুলার স্পট আছে যেখানে আমরা আমাদের যারা মেম্বার আছে সবাই মিলে এখন একটু প্ল্যান করতেছি। চলেন এখন যাই দেখি ওইখানকার স্পটগুলো কেমন, আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমার পিছনে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইখানকার স্মৃতিসৌধ। তো এটাও অনেক স্মৃতি বিচরিত একটা জায়গা, অনেক সুন্দর একটি জায়গা। এইখানে যত বাইক এবং যত অটো দেখতেছেন, এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্পটে তারা এখানকার পর্যটকদের নিয়ে যায়। বিভিন্ন জনের দাম নিয়ে কথাবার্তা বলতেছে, কার কাছ থেকে কত টাকা নিয়ে বিক্রি করবে। এবং সবাইকে একটা বিষয় সতর্ক করবো, সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটু সতর্ক হয়ে তাদের সাথে টাকা পয়সা যে ডিলটা আছে সেটা করে নেবেন। তা না হলে পরে যারা এই বিষয়গুলো জানে না তাদের কাছ থেকে অনেক টাকা বেশি নেওয়ার সম্ভাবনা আছে, এবং বেশি নেওয়ার সম্ভাবনা না 100% সম্ভাবনা আছে। সো কোনো স্পটে যাওয়ার আগে অবশ্যই টাকার ব্যাপারটা ডিল করে নেবেন এবং ফাইনালি কথা বলে নেবেন। পাহাড়ের গা ঘেঁষে আমরা একটি মাঠ দেখতে পাচ্ছি। এখানে ফুটবল, ক্রিকেট দুইটাই খেলার আয়োজন হয়ে থাকে। তো আমার ইচ্ছা করতেছে এখন যদি ক্রিকেট খেলতে পারতাম এত সুন্দর একটি জায়গায়, অবশ্যই ভালো লাগতো। একটি বিস্তীর্ণ মাঠ, পাহাড় এবং তার পাশেই যে সুন্দর মাঠ, এখানে ক্রিকেট খেলার আসলে মজাই অন্যরকম হইতো। কিন্তু দুর্ভাগ্য, এখানে ক্রিকেট খেলার মতো কোনো অপশন আমার নাই এখন। এই পাশে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাংলাদেশ পুলিশ, অস্থায়ী পুলিশ। এইখানে যে পানির প্রবাহটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি একদম এই পাহাড় থেকে গড়িয়ে আসা যে পানি আছে, সেই পানির যে প্রবাহ এইটাই এই দিক দিয়ে সুন্দরভাবে নেমে গেছে, এবং এটা একদম সম্পূর্ণ বিশুদ্ধ পানি। এইখানকার পাশের যে এলাকার লোকজন এইখানকার পানির উপরে অনেকটাই নির্ভরশীল, এবং এইখানে পানিগুলা আশেপাশে যে পর্যটক আছে ওনারা এইখান থেকে কিনেও খায়। তো স্থানীয় লোকেরা ওনারা এইখানকার পানিগুলা সংগ্রহ করে প্রতি লিটার 10 টাকা 15 টাকা এরকমভাবে যে যার মতো পারে বিক্রি করে। এবং অনেক মানুষ আছে বিশুদ্ধ পানি কিংবা ঝর্ণার পানির যে একটা ডিমান্ড, তো সেই হিসাবে তারা সংগ্রহ করে এবং খায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানকার পানি মানুষ গোসল করতেছে, কেউ কেউ পানি নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। তো আমার কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে বললাম যে পানির যে প্রবাহটা, পানির যে উৎপত্তি, ঠিক এইখান থেকে আসলে মূলত এই পানিটা বের হচ্ছে। এটা প্রায় প্রত্যেকটা মানুষ দেখে হতবাক যে আসলে এইভাবে এত বিশুদ্ধ পানি, এত সুন্দর পরিষ্কার পানি এটা কোথা থেকে আসে। এটা একমাত্র মহান আল্লাহ তাআলাই খুব ভালো জানে এই পানিটা আসলে কোন জায়গা থেকে আসছে। দেখেন স্থানীয় লোকজন যারা এখান থেকে পানি নিয়ে যাচ্ছে, এই পানিগুলা ভাই আপনারা কি করেন?
খাওয়ার জন্য তো, তাই না? আচ্ছা আচ্ছা, খাওয়ার জন্য। এটাকে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন, কোনো ধরনের মানে আর্সেনিক টার্সেনিক আছে কিনা? এটা কোনো কিছু নাই, তাই না? একদম বিশুদ্ধ পানি। এটা সম্পূর্ণ একটা মিঠা পানি, এটা একদম বিশুদ্ধ পানি। তো এখানকার যারা পানি অধিদপ্তর কর্তৃপক্ষ ওনারা বেশ কয়েকবার এটা টেস্ট করছে, এখানে কোনো ধরনের আর্সেনিক নাই, কোনো ধরনের বিষাক্ত কোনো পদার্থ নাই। তো এখানকার আশেপাশের যারা মানে স্থানীয় লোকজন আছে ওনারা এইটাই ব্যবহার করে এবং এইটাই খায়। তো সেই সুবাদে আমি একটু খাওয়ার জন্য চেষ্টা করতেছি এবং টেস্টটা অবশ্যই টিউবওয়েলের পানির তুলনায় অনেকটাই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনত দণ্ডনীয় অপরাধ, আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ। তো আমি এখন আছি ভারত বাংলাদেশ সীমান্ত রেখা পার্শ্ববর্তী এলাকায়। আমি এখনও বাংলাদেশের সীমানায় আছি। আমার হাতের ডান পাশে যে দেখতে পাচ্ছেন পাহাড়, এটা হচ্ছে ইন্ডিয়া এবং আমি আছি এই মুহূর্তে বাংলাদেশে। তো আমরা চেষ্টা করব খানিকটা উপরে যাওয়ার জন্য, কিন্তু এখানে সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে যে উপরে কেউ যেতে পারবেন না। কেউ যদি কোনো ধরনের শারীরিকভাবে আহত হন কিংবা হন, এটা সম্পূর্ণ কারো দায়ভার নয়। তো কিছুটা উপরে যাওয়া যায়, তো একদম উপরে না যাওয়াটাই শুধু পাথর আর পাথর। এখানকার যাকে আমরা বলতে পারি সব কিছু মিলিয়ে আপনি বলতে পারেন যে ভয়ঙ্কর সুন্দর যাকে বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ঠিক ওই জায়গা, একদম পাথরের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ, খুবই অসাধারণ, এত বড় বড় পাথর। তবে একটা কথা বলতেই হয়, আমরা আমাদের দেশের যে আন্তর্জাতিক সীমারেখা তার সৌন্দর্যর সিংহভাগই আসলেই ইন্ডিয়াতে পড়ে গেছে। আরেকটু বেশি পাওয়া হয়তো উচিত ছিল, কারণ আপনারা দেখেন এখানে যে এই পাশের যে সর্বোচ্চ চূড়াটা দেখতে পাচ্ছেন, তো এইটার বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়াতে, আর অল্প কিছু এখানে যে মানে অল্প কিছু যে জায়গা, এটা এইখানকারটা শুধু বাংলাদেশে। তো এর জন্য মাঝে মধ্যে আফসোস হয় যখন কোনো আন্তর্জাতিক, যখন বাংলাদেশ এবং ভারতে যে সীমানা রেখার পাশ দিয়ে যখন কোনো কারণে যাওয়া হয়, তো তখন এইটুকু আফসোস লাগে যে আরেকটু বেশি হইলে আরেকটু হয়তো ভালো লাগতো ব্যাপারটা। ইন্ডিয়ার অংশ এইখানে আমরা এখনও বাংলাদেশের ভিতরেই আছি, তবে একদম শেষ প্রান্তে কয়েকশো ফিট দূরে হচ্ছে ইন্ডিয়ার সীমারেখা। তবে সব কিছু মিলিয়ে আসলে জায়গাটা অসাধারণ, দারুণ একটা জায়গা। অন্তর্দা অলরেডি আগেই চলে আসছে। এইখান থেকে টাঙ্গুয়ার হাওরের যে ভিউটা, এটা সত্যি অসাধারণ একটি জায়গা, যেদিকে তাকায় শুধু চোখ জুড়িয়ে যায়। এটা আসলে মানে সৌন্দর্যটা, আমি বারবার একটা কথাই বলতেছি যে মানে সৌন্দর্যে যে নীলাভূমি, ঠিক আছে, সেটা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এই সমস্ত জায়গায় আসতে হবে এবং তা দেখতে হবে, উপভোগ করতে হবে। মানে না আসলে এসব সৌন্দর্য মানে বলে বোঝানোর মতো উপায় নাই। এইখানে যদি সারা দিন যদি মানুষ ভিডিও করে, তারপরেও সেই মানুষটার ভিডিও করার তার শেষ হবে না, ঠিক আছে? এখানে মানে শেষ করার মতো কিছু নাই, প্রকৃতির সৌন্দর্য দেখানোর মতো শেষ। আমরা অলরেডি এখান থেকে চলে যাচ্ছি, সবাই চলে যাচ্ছি। আসছিলাম, চলে যাওয়ার মুহূর্ত আসলে খারাপও লাগে, জানি না মানে এই স্থানে আবার কখনো আসা হবে কিনা, এই স্থানে আবার কখনো আসা হবে কিনা জানি না। তবে
ফিরে আবারও দেখতে ইচ্ছে করতেছে। আশা করি আবারও হয়তো কোনোদিন আসবো। তো আপনাদের সবাইকে আবারও বলতেছি, আপনারা সময় পেলে ঘুরবেন, ঘোরার চেষ্টা করবেন, কারণ দেখার আসলে শেষ নাই। প্রকৃতি এবং নিজেকে বোঝার জন্য, জানার জন্য অবশ্যই প্রকৃতির কাছে আসতে হয়। এর জন্য পাহাড়, সমুদ্র, যে যেখানেই যাক, ঘোরাঘুরির মধ্যে থাকলে, ঘুরলে আসলেই ভালো লাগে। কাজের ব্যস্ততায় সবাই তো আসলে যার যার ব্যক্তিগত কাজ নিয়ে থাকবেই, হবেই। তো তার মধ্যে আসলে মাঝে মধ্যে ঘুরতে হয়, বিভিন্ন জায়গায় যাইতে হয়। আর আমাদের এখানে আসা হবে, এটা অ্যাটলিস্ট আসলেই আমি কখনো ভাবিনি এইভাবে। রাকিব ভাই, মারুফ ভাই, ওনারা আসলো, রিকোয়েস্ট মানে ওরা সবাই আসলো এবং বললো যে রাজীব ভাই চলেন যাই, ঘুরে আসি, আশা করি ভালো লাগবে। আর রাকিব ভাই আমাকে অনেকবার বলছে রাজীব ভাই আসেন, অবশ্যই ভালো লাগবে। তো এখন আসলে বলতেই হয় যে হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে। এবং আমরা এখন পরবর্তী স্পটের জন্য বের হচ্ছি। আমরা এখন যাব হচ্ছে লক্ষ্ণৌচড়া। আমরা এই মুহূর্তে সবাই মিলে যাচ্ছি লক্ষ্ণৌচড়া। ওইটাও একটা পর্যটন স্পট। তো আমরা 4 থেকে 5টা বাইক নিছি। তো এই বাইকের মাধ্যমে আমাদেরকে ওইখানে যাইতে হবে। তো আরেকটি স্পটে চলে আসলাম, এটার নাম হচ্ছে লক্ষ্ণৌচড়া। আর দুপাশে হচ্ছে পাহাড়, তার মাঝখানে বিস্তীর্ণ খালি যে জায়গা, এটাই হচ্ছে লক্ষ্ণৌচড়া। তো আমি আপনাদেরকে দেখাবো, আমার পিছনের যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লক্ষ্ণৌচড়ার অংশ। মেঘের খেলা দেখতে হলে আপনাকে আমার বড় ভাই রাজীব ভাই ভিডিও না করলে সে আমাকে ক্লেম করতেছে আমি তার ভিডিও নিচ্ছি না। করতে হাঁটছে। পানিটা দারুণ ঠান্ডা এবং অনেক স্বচ্ছ পানি। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্ণৌচড়া স্পটে। পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণার পানি সমতল হয়ে এই পানিটা মিশে গেছে একদম টাঙ্গর হাওরে। তো এইখান থেকেই এই জলভূমির সূত্রপাত। তো এই পানিটা খুবই স্বচ্ছ এবং খুবই ঠান্ডা, যা প্রকৃতির সাথে মিশে এক অসাধারণ এক ইয়ে তৈরি হয়েছে। তো এখানে আসলে পরে আপনাদের মনটা অবশ্যই ভালো হবে। এইখানকার স্থানীয় শিশুরা পাথর সংগ্রহ করে তা বিভিন্ন ধরনের নকশা করে, ডিজাইন করে বিক্রি করে। মারুফ ভাই সেটাই কিনতেছে। অন্ধকার হয়ে আসতেছে, আর একটু পরে হয়তো এরকম দিনের আলো পাওয়া যাবে না। তো সবকিছু মিলিয়েই এখন খানিকটা ভালো লাগতেছে। সারাদিন প্রচুর পরিমাণ গরম ছিল। তো একটু পরে আমরা হাউস বোটে চলে যাব। এইখানে পাহাড় থেকে যে গোধূলি আলোটা এইদিকে আসতেছে, আমি এইটাই মূলত এখন দেখানোর জন্য চেষ্টা করব। সেই দূরের পাহাড় থেকে গোধূলি আলোটা একদম আমার মুখে এসে পড়তেছে, যেটা আমরাকে গোল্ডেন আওয়ার বলি, ফটোগ্রাফি ভাষায় গোল্ডেন আওয়ার বলা হয়। তো সেইটাই এই মুহূর্তে আমি উপলব্ধি করলাম। সেই আলোটা মানে গোল্ডেন আওয়ারটা এক অসাধারণ আলো। ঠিক আছে, জায়গাটাও দারুণ। সেই একই বিষয়, পাহাড় দেখতে আসবেন আপনারা সবাই, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন, এটা ভালো লাগবে। এটা হচ্ছে আজকে রাত্রের খাবার। কেমন লাগতেছে ভাই? মামলা শেষ। আজকের খাবার হচ্ছে হাঁসের মাংস, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, সাথে সালাদ। এটা কি মরিচ বাটা? বিদেশি শুটকি। আমার থেকে ধরা হয়েছে সমুদ্রের মাছ নাকি? এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। আবার শুরু করতেছি, বিসমিল্লাহ। জানি আবার
আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা ফের চলে যাবে করে একলা আমাকে বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না আজকের মতো ব্লগ এখানেই শেষ করা হলো। পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।